उत्तर भारत ऊपर दिए যমুনা আপনাদের নবদ্বীপ নববৃন্দাবন তার উপর দিয়ে সুরধনী মা গঙ্গা পতিত পাবনী গঙ্গা আমি যে বললাম আমরা প্রত্যেকে একটা করে হৃদয় বৃন্দাবন পেয়েছি মাটির উপর দিয়ে বয়ে যাচ্ছে কি শুনে রাখবেন মায়েরা এই যে ভগবান গলাটা দিয়েছে এই যে গলাটা দিয়েছে ভোরবেলা উঠে স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য নয় এই যে গলাটা দিয়েছে হাঁসের মতো খাবো আর মোষের মতো ঘুমাবো এই জন্য ভগবান গলা দেয় না ঠাকুর রামকৃষ্ণ মামা করে কাঁদতো আমরা প্রণাম করতাম মাঝে মাঝে সালা সালা করতো তখন আমরা প্রণাম করতাম আপনাদের হরিবাসরে আমি যদি বারবার সালা সালা করি মাগো পাড়ার ছেলেরা আমাকে মেরে থেঁতো করে দেবে তাহলে আমরা সালা বললে সবাই মারতে চলে আসে ঠাকুর রামকৃষ্ণ সালা বললে কেন তাকে সবাই প্রণাম করে শুনে রাখুন ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে গলা দিয়ে তারক ব্রহ্ম নাম হরিনাম বলার মতো বলতে পেরেছিলেন মায়ের নাম বলার মতো বলতে পেরেছিলেন তাই তার কণ্ঠ সুরধ্বনি হয়ে যেত বুঝতে পারছেন জমি যদি একবার তৈরি করতে পারেন ধান দিন পাট দিন গম দিন চা দিন যা দেবেন তাই হবে জমি যদি তৈরি করতে না পারেন মাটি যদি ঠিক না থাকে যত দামি গাছ লাগাবেন সব মারা যাবে তাই এটা জমি এখান থেকে যে ফলটা ফলবে গলা দিয়ে সেই গলা দিয়ে যদি বলতে না পারেন জয় জয় শ্যাম সুন্দর কি লাল কি লাল কি এইভাবে যদি বলতে পারেন মগ কণ্ঠটা সুরধ্বনি হয়ে যাবে তখন গোভাগারে গেলেও বৃন্দাবন দেখতে পাবেন বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দেখতে পাবেন তাই আগে জমিটা তৈরি করুন নবদ্বীপের ছেলে নিমাই এইভাবে হরিনাম করতেন এইভাবে কৃষ্ণনাম করতেন দাঁড়িয়ে আছে সুরধ্বনি গঙ্গার তীরে দেখছে মা গঙ্গা বলছে ওটা গঙ্গা নয় ওটা যমুনা বুঝতে পারছেন কি বলছি মায়েরা আপনারা যদি মনে করেন এটা আপনাদের খামার খামার যদি মনে করেন এটা আপনাদের উঠান উঠান যদি মনে করেন বৃন্দাবন তবে হবে বৃন্দাবন তাই নবদ্বীপের ছেলে নিমাই মা গঙ্গাকে দেখে বলছে বাহ 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 যেহেতু রাজলা শুরু হয়ে গেছে দয়া করে একটু বুঝে বুঝে শুনবেন এই যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস এই যে পদটা লিখলেন কথাগুলো লিখলেন সহচর হেরিগোড়া গোপী অনুমান তার মানে এদিকে কারা বসে আছেন এদিকে আপনার আমার মা মানে মা জ্যাঠাই মা কাকিমা বৌদিমণি মা মা ভগবান আপনাদের দেখতে পাচ্ছেন ব্রজগোপী এদিকে কারা বসে আছেন আমার ছোট ছোট ভাই ভগবান এদেরও দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা এখন বাড়ির বউ এই গোপলাকোটাও বাড়ির বউ জেনে রাখবেন রাগ করবেন না বৃন্দাবনে কিন্তু একটাই পুরুষ তিনি ভগবান বাদ বাকি আমরা কারা আমরা ব্রজগোপী
আপনি আমার দাদা রাগ করবেন না। আপনার মোছা মতো গোপ আছে, 4 তলা বাড়ি আছে, 4 ছেলে, 4 সন্তান ছেলে আছে, কিন্তু আপনি পুরুষ মানুষ নয়। আপনি যদি ভগবানকে গিয়ে বলেন আমি একজন পুরুষ মানুষ, আপনি কি পারবেন একটা করে আঙুল দিয়ে গিরি গোবর্ধন হিমালয় পাহাড়টাকে চাগিয়ে ধরে রাখতে? পারবেন না। ভগবান অকাসুর বকাসুর তিনবর্তাসুর একটার পর একটা ধ্বংসকে ধ্বংস করে দিয়েছিল। এবার আপনারা বলুন, আজকের ভারতবর্ষে কত অশান্তি। আপনার প্রশাসন কিছু করতে পারছে, পুলিশ কিছু করতে পারছে, সৈন্য বিভাগ কিছু করতে পারছে, দেশের নেতারা কিছু করতে পারছে? পারছে না। ভগবান কালো হতে পারে, এত কালো বোমা দিনের বেলা আলো জ্বেলে দেখতে হতে পারে। সেই ছেলেটা কিন্তু চুল থাকে তো বাড়ি, ঘুম থাকে তো কাঁদি। সেই ছেলেটা কিন্তু সবাইকে জব্দ করে দিল। বোঝা গেল, তাই ভগবানের সঙ্গে কোনোদিন বুদ্ধিতে পারবো না, বিদ্যেতে পারবো না, শক্তিতে পারবো না। তার সঙ্গে আমরা থাকতে চাই। কি করব? মায়েরা শুনে রাখুন, স্বামীর সঙ্গে ঘর করতে গেলে বাড়ির বউদের কতগুলো নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো যদি মানতে পারেন মা, স্বামী আর থানা পুলিশ করবে না, পঞ্চায়েতের প্রধানের কাছে যাবে না। কি করতে হবে শুনুন, স্বামী কাটলেও আছি, মারলেও আছি। ওদের এই কথা বলবেন না। স্বামী যদি মেরে পুঁতে ফেলে দেয়, স্বামী যদি মেরে পুঁতে ফেলে দেয়, হাসতে হাসতে বলতে হবে ও আমি তোমার সঙ্গে ঘর করবো, তবে ঘর হবে। মানে তজ্জালামি করলে একদম ঘর হবে না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে নিজের স্বামীর সঙ্গে ঘর করতে গেলে শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা, স্বামীর জ্বালা সহ্য করতে হয়। জগৎ স্বামী ভগবানের সঙ্গে ঘর করতে গেলে কি করতে হবে বুঝতে পারছেন? এত জ্বালা সহ্য করতে হবে। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। সত্যি যারা হরিনাম করে, সত্যি যারা কৃষ্ণ নাম করে, জেনে রাখবি, ছেলে যদি মরে তার ছেলে আগে মরে, বিষ যদি পড়ে তার পুকুরে আগে বিষ পড়বে। এই কথাগুলো যখন বলছি আমার গলাটা কেঁপে যাচ্ছে। কেন জানো মা? আমার যে ঘটেছে, কিন্তু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের দাস। আজকের জীবনের এতগুলো বছর যখন কাটিয়ে দিয়েছেন, জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, এবার আপনার শেষ যাত্রার পালা। এই সময় যদি আপনারা ভগবানকে মন প্রাণ সঁপে দেন, আর যদি বলতে পারেন তুমি কাঁদলেও আছি, তুমি মারলেও আছি, ভগবান তখন বলবে তুমি আমার। সেই জন্য ভগবান বলছে সহচর হেরি গোরা গোপী অনুমান। তার মানে আজকের এখানে যারা আছেন সবাই ভগবানের ভক্ত, সবাই ব্রজগোপী। এইভাবে দেখতে দেখতে ভগবান গৌর হরি বলেন বাহ বাহ বাহ, বলে আজের আসলীলা
কিন্তু বলছে বাজে খোল। আগে জানতে হবে কোনটা বাজে খোল। এই একটা খোল চামড়া মাটি দিয়ে এ সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়।